তো নমস্কার সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। তো আমার চ্যানেলে বেশ অনেক দিন ধরেই কোনো ভিডিও আসছে না কোনো এক সমস্যার কারণে। তো এবার থেকে প্রায় প্রতিদিন ভিডিও আসবে, আপনাদের উপকারে লাগবে সেরকম ভিডিও। তো সকল চাষি ভাইদের জন্য আজকের ভিডিও শুরু করছি। তো বীজতলা তৈরি করা, এখন খাস ধানের মরশুম, খাস ধান চাষ শুরু হবে। তো সেই খাস ধানের বীজতলা, আপনারা উপযুক্ত বীজতলা কীভাবে তৈরি করবেন, কি কি উপকরণ, কি কি সার দেবেন, সেটা নিয়েই আলোচনা করব। তো জমি চষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা এক চাষ আগে দেওয়া হয়েছিল, তারপরে আর একটা চাষ দেওয়া হয়েছে। এবারে আপনাদের সার দিতে হবে এবং তারপর ফাইনাল চাষ দেওয়া হবে। তো আপনারা কি কি সার দেবেন, আপনাদেরকে দিতে হবে প্রতি কাটা হিসাবে 800 থেকে 1 কেজি পরিমাণে খোল, কারণ খোলের মধ্যে সমস্ত রকম উপাদান পেয়ে যাবেন। তারপর আপনারা দেবেন গোমর, সেটা 10-26-26 হতে পারে বা 18-46 হতে পারে, যে কোনো একটা দিলেই হবে। তো এই মুহূর্তে ইউরিয়া সার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সেটা পরে করলেও চলবে। তো আপনারা চাষ দিয়ে 1-2 দিন জমিটা ফেলে রাখবেন, লক্ষ্য রাখবেন যাতে সেই সার জল বাইরে না চলে যেতে পারে। তো মাটিটা একটু পচা পচা ভাব হয়ে গেলে তারপর আপনারা মাটি ভালোভাবে সমান করে নেবেন, তারপর বীজ ফেলবেন। দেখবেন যেন জমি ভালোভাবে সমান থাকে, না হলে জল দাঁড়াবে এবং বীজ নষ্ট হয়ে যেতে পারে।